أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা। গত কয়েক মজলিসে এই সম্পর্কে আলোচনা হয়েছে। গত মজলিসে পৌঁছেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর বিচারাসন গ্রহণ করবেন, যেখানে বর্তমানে আরাফার ময়দান, এটা হবে বিচারালয়। এখানে প্রশ্ন জাগে, বিশেষ করে যারা যুক্তির গোলাম, তাদের কাছে প্রশ্ন জাগবে অনেক বেশি। সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি মানুষ, সকলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চুলচারা সহকারে হিসাব দিতে হবে। আল্লাহ পাক হিসাব নেবেন, কত সময়ের দরকার? আসলে এত সময় সেখানে লাগবে না। লাগবে না দুই কারণে। এক কারণ তো হলো সকল মানুষের পুরোপুরি হিসাবের প্রয়োজন সেখানে পড়বে না। হাসর মাঠের মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ তো হবে যাদের কোনো গুনাহ নেই, ঈমান আছে আর নেকি আছে, কোনো গুনাহ নেই। এই ভাগ হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং ওই সমস্ত ভাগ্যবান বান্দাগণ যারা মওতের আগে নিজের গুনাহ খাতা থেকে তওবা করে মাফ করাইয়ে যেতে পারতেন, এদের কোনো গুনাহ নেই। গুনাহ থাকলেই তো মাপের প্রশ্ন, কার গুনাহ বেশি কার সওয়াব বেশি। গুনাহ যেহেতু নেই, মাপের কোনো প্রশ্ন নেই। এরা বিনা মাপে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জামাতের অন্তর্ভুক্ত করুন। আর এক ভাগ হবে আল আয়াযু বিল্লাহ, এদের ঈমান নেই, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান, নাস্তিক, ঈমান নেই। এদেরও হিসাবের প্রয়োজন পড়বে না, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের কাছে আমরা সকলেই এই দলের অন্তর্ভুক্তি থেকে পানা চাই। আর এক জমাত বাকি আছে,
এদের ঈমানের পাশাপাশি নেকিও আছে, বদিও আছে, এদের মাপের দরকার হবে। সংক্ষেপ হয়ে গেল। কাফের, মুশরিক, বদ্দিন এদের সংখ্যাই তো বেশি, তো বেশিরভাগ হিসাব লাগলো না। যেই ভাগ রয়ে গেল তৃতীয় ভাগ হিসাবের জন্য, এরাও তো সংখ্যায় কম হবেন। তারপরও ওই প্রশ্ন এখানেও আসতে পারে, এদের হিসাব নিকাশ করতে হতো কোটি কোটি বছরের প্রয়োজন। এখানেও আসলে যুক্তির ঊর্ধ্বের কথাবার্তা। আর এখন তো বিজ্ঞানের কারণে কথাগুলো বুঝাইতে সুবিধা হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে যদি বলা হতো যে 5-10 মিনিটের মধ্যে 1 কোটি টাকা গণা সম্ভব, এরা মাথায় লাঠি মারত, এগুলো পাগলের কলাপ। কারণ তখনকার দাদা দাদি, নানা নানি এরা গুনতে গেলে 1 কুড়ি পর্যন্ত গুনতে আধা ঘন্টা লাগাইত, তাও গুনতো গন্ডা গন্ডা হিসেবে। 5 ঘন্টা হলে এখন 1 কুড়ি হলো। এর উপরে গণনা জানতো না, জানার তেমন প্রয়োজনও পড়তো না। যেখানে 1 কুড়ি গুনতে আধা ঘন্টা, সেখানে 1 কোটি 10 মিনিটে গুনবে, 5 মিনিটে গুনবে, এরা কখনো বিশ্বাস করতো না। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন দেখছেন, টাকার বান্ডেল মেশিনে ঢুকিয়ে দিলেন, ফরফর করে গোনা শেষ, কত অল্প সময়ে গোনা হয়ে যায়। তো ওই সময়তে 1 কোটি গুনতে হয়তো কয়েকদিনে লাগতো, এখন কয়েক মিনিটে হয়। এমন একটি মেশিন যে ব্রেন আবিষ্কার করতে পারছে, এই ব্রেনের যিনি আবিষ্কারক, তার মেশিন আরো কত দ্রুত হবে। তো তার এত সময় লাগবে না, অতি অল্প সময়ে সকলের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হিসাব দিতে গিয়ে কি ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, হাদিস শরীফে তার কিছু দৃশ্য সেখানে দেয়া আছে, গায়ের কসম এখনই দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, হযরত শেখ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি বাহ্যিকভাবে লেখাপড়া শেষ করে মুরিদ হওয়ার জন্য পীর খোঁজ করতেছেন। বাহ্যিকভাবে লেখাপড়া শেষ করার কথা এই জন্য বললাম, বাস্তবে লেখাপড়ার কোনো শেষ নেই। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্তই মুসলমানের শান, মুসলমান লেখাপড়া রত থাকবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, ও আমার পালনকর্তা আমার এলেম বৃদ্ধি করুন, আমার এলেম বাড়াইয়ে দিন। নবীর দোয়া, আবার আল্লাহ পাকের শিখানো দোয়া কবুল না হওয়ার প্রশ্নই আসে না। নবীর এই দোয়া কবুল হওয়া মানে প্রতি মুহূর্তে নবীর এলেম বাড়তেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্তই তার এলেম বাড়তেছে। তো যারা তাঁর ওয়ারিস ওলামায়ে কেরাম, এদেরও এমন হওয়া চাই, শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্তই তাদের এলেম বাড়ানোর চেষ্টায় তাদেরকে রত থাকতে হবে। দারুল উলুম দেওবন্দের প্রথম মুফতি হযরত মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি মৃত্যু শয্যায় শায়িত, এখন রূহ দেহ ত্যাগ করবে। এই সময়ও তাঁর হাতে একটি ফতুয়া তিনি পড়তেছেন, এর মধ্যে রূহ দেহ ত্যাগ করতে ফতুয়া তাঁর বুকের উপরে পড়ে গেছে। ছোটবেলায় ওস্তাদের মুখে শুনেছিলাম, তো হামে দুনিয়া সে কিয়ামত लब मदरसा है वतन अपना, मरेंगे हम किताबों पर वरक होगा कफन अपना। তো দুনিয়া দিয়ে আমরা করবোটা কি? মাদ্রাসা আমাদের আসল বাড়ি। আমরা মারা যাব কিতাবের স্তূপের ভিতরে, কিতাবের পাতা হবে আমাদের কাফন। তালেবুল ইলম ওলামায়ে কেরামকে এমনই হওয়া চাই।
আমাদের আকাবের ওনারা দেখাই গেছেন এমন হই যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ওনার হাতে ফতুয়া, এলেম বৃদ্ধির চেষ্টা, যার নাম আমরা দমে দমে নিতে বাধ্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শেষ সময় মৃত্যু শয্যায় শায়িত, মাঝে মধ্যে বেহুশ হন, মাঝে মধ্যে হুঁশ আসে। ডাক্তারদের নিষেধ ছিল হুঁশ আসলেও কথা বলা নিষেধ, ক্ষতি হবে। তখন তিনি আহকামুল কোরআন লেখাইতেছিলেন তাঁর দায়িত্বে। তিনি বড় গুরুত্বপূর্ণ দুইটি দায়িত্ব হাতে নিয়েছিলেন, একটা মারাত্মকতম ফিতনার মোকাবেলার জন্য। সেই ফিতনা ছিল দুশমনানে হাদিসের ফিতনা, হাদিসের দুশমনদের ফিতনা। যদিও এরা নিজেদের নাম রাখে আহলে হাদিস, আসলে এরা হাদিসের দুশমন, হাদিস অস্বীকারী। এরা দেখে যে পুরা বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হানফি, 150 কোটির কাছাকাছি মানুষ হানফি মুসলমান। এদেরকে আগে গায়েল করতে হবে। এদের বিরুদ্ধে তো হানাফি মযহাবের পিছনে কোরআন নেই, হানাফি মযহাবের পিছনে হাদিস নেই, এরা কিয়াসের উপর নির্ভর, এটা বলে। তো হযরত থানভী দুইটি কাজ হাতে নিয়েছেন, যে হানাফি মযহাবের পিছনে কোরআন আছে কি নেই এটাও দেখাইতে হবে, হাদিস আছে কি নেই এটাও দেখাইতে হবে। তো কোরআন আছে কি নেই এটা দেখাইলেন আহকামুল কোরআন নামী কিতাব রচনার মাধ্যমে। 5 খণ্ডের আরবি কিতাব দেখানো হয়েছে, দেখো হানাফি মযহাবের পিছনে কোরআন আছে কি নেই। আর হাদিস দেখাইছেন ইলাউস সুনান রচনার মাধ্যমে 22 খণ্ডের একটি হাদিসের কিতাব দেখানো হয়েছে, হানাফি মযহাবের পিছনে হাদিস আছে কি নেই এই কিতাব খোলো, দেখা যাবে। তো আহকামুল কোরআন লেখার জন্য 4 জনকে দায়িত্ব দিয়েছিলেন। একজন আমার দাদা উস্তাদ মুফাসসিরে কোরআন, ফকিহে মিল্লাত, মুফতি আজম আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ। আরেকজন আমার দাদা উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। আরেকজন আমার দাদা উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ। আর আরেকজন হযরত মাওলানা মুফতি জমিল আহমদ খান রাহিমাহুল্লাহ, লাহোর জামিয়া আশরাফিয়া রইসুল মুফতি ছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন। 4 জনকে কোরআন শরীফ ভাগ করে দিলেন এই কাজটা করার জন্য। তো মাঝে মধ্যে তিনি বেহুশ হন, মাঝে মধ্যে হুঁশ আসে। হুঁশ আসলে জিজ্ঞেস করতেন মৌলভী শফি কাহা হয়, শফি সাহেব কোথায়? হুজুর উনি তো অমুক কামরায় আহকামুল কোরআন লিখতেছেন। তো বলতেন যে উনসে কহ দেনা কে ফলা আয়াত से फला मसला मुस्तंबत होता है वो भी लिख ले। অমুক আয়াত থেকে অমুক মাসালাটি বেরিয়ে আসে এটাও যাতে লিখে নেয়। কোন ভাগ কার দায়িত্বে এটা এখনো তার মনে আছে, ওই হিসাবে বলেন। আবার বেহুশন হুঁশ আসলে মৌলভী জফর কাহা হয়, জফর আহমদ কোথায়? হুজুর উনি অমুক কামরায় আহকামুল কোরআন লিখতেছেন। उनसे कह देना कि फला आयत से फला मसाला मुस्तंबत होता है, অমুক আয়াত থেকে অমুক মাসালা বেরিয়ে আসে এটাও যাতে লিখে নেয়। একজন সাহস করে বলে ফেললো যে হুজুর এই মুহূর্তে আপনাকে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে, এরপর আপনি কথা বলেন ক্ষতি হবে। আল্লাহ, দেখেন এই শেষ সময় রু দেহ ত্যাগ করবে, এখনো কিন্তু ওই এলেন চিন্তা এলেম নিয়ে কোরআনের অমুক আয়াত থেকে অমুক মাসালা বের হয়, অমুক হাদিস থেকে অমুক মাসালা বের হয়, এখনো এই চিন্তায় তিনি ব্যস্ত। তো তাকে যখন কথা বলা হলো, কথা বলা তো নিষেধ, এই শেষ মুহূর্তে যে উত্তর দিয়েছেন স্বর্ণ অক্ষরে লিখে রাখার কথা, তিনি বললেন वो लम्हात जिंदगी किस काम के लिए, वो लम्हात जिंदगी किस काम के लिए जो किसी खल्क खुदा की खिदमत में सर्फ ना हो। तो জীবনের ওই মুহূর্তগুলো কোন কাজে, যে মুহূর্তগুলো আল্লাহ পাকের কোনো না কোনো মাখলুকের সেবায় দেয় না হবে, ওই মুহূর্তগুলো কোন কাজে? বোঝা যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এক একটি মুহূর্ত আল্লাহর মাখলুকদের খেদমতে ব্যয় করে গেছে।
1200 কিতাব লিখে গেছেন তার জীবদ্দশায়। আমরা সবগুলো পড়তেও পারবো না। আল্লাহ। তো উনি একটি ঘটনা উল্লেখ করেছেন আলেখার মধ্যে, হযরত শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। এই বাহ্যিকভাবে লেখাপড়া শেষ করে এখন মুরিদ হওয়ার জন্য পীরের খোঁজে বেরিয়ে পড়ছেন। পীর কিন্তু খোঁজ করতে হয়। আমরা তো মনে করি এটা আবার খোঁজার বস্তু। ডোলের বাড়ি কোন দিকে শোনা যায়, ওই দিকে গেলেই তো পীর পাওয়া যায়। গরু ছাগল ট্রাকে ট্রাকে কোন দিকে যায়, ওই দিকে গেলেই তো পীর পাওয়া যায়। নিজে একটু চিন্তা করুন, পীরের দরবারে গরু ছাগল কেন যাবে? ওইখানে তো যাবে মানুষ সংশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য। গরু ছাগলের কি আত্মশুদ্ধি দরকার আছে? তো গরু ছাগল কেন যাবে? তো বোঝা গেছে এটা মানুষের পীর নয়, গরু ছাগলের পীর। এই জন্য গরু ছাগল যায়। আল্লাহ মাফ করুক। এই সোজা কথাগুলো বোঝে না। সৃষ্টি জগতের সবচেয়ে বড় দরবার মদিনায় মুনাওয়ারা, এর থেকে বড় মাজার কি আর আছে? নেই। এখানে তো সারা পৃথিবী থেকে মানুষ আসে, বছরে অন্তত 2 কোটি মানুষ। হজের সময় এবং সারা বছর ওমরা হিসাব করলে প্রায় 2 কোটি মানুষ হয় বছরে হাজিরি দেয়। আমাদের দেশ থেকে প্রায় 2 লক্ষ মানুষ বছরে হাজিরি দেয়। এই দরবারে যাওয়ার সময় দেখছেন নি কেউ গরু ছাগল দূর কথা একটি মুরগি সাথে নিতে, বা মুরগির একখানা ঠ্যাং সাথে নিতে? না। বা যারা ওইখানে গেছেন দেখছেন গরু ছাগল আসছে, সিন্নির ড্যাগ নেই। তো সবচেয়ে বড় দরবারে গরু ছাগল নেই, সিন্নির ড্যাগ নেই, আর আমার তোমার পীরের দরবারে কেন এত গরু ছাগল? তাহলে বোঝা গেছে এই দরবার ওই দরবার এক নয়, অনেক ব্যস্ত। কি ব্যস্ত? যে দরবারে গরু ছাগল নেই ওই দরবারে আছে মানুষ, ওই দরবারে আছে মোমেন, ওই দরবারে আছে সুন্নতের পাবন্দি যারা করে এরা। ওইখানে গেলে ঈমান তাজা হয়। আর এখানে গরু ছাগলের ঠেলাঠেলি, এখানে গেলে আছে ঈমান নষ্ট হয়। মোমেন হয়ে গেলাম, আল্লাহ মাফ করুক, মুশরিক হয়ে বেরিয়ে আসলাম। তো পীর খোঁজ করতে হয়, তার কাছে মুরিদ হব। তো হযরত জামি খোঁজ করতেছেন। খোঁজ করার জন্য কিছু আলামত আর চিহ্ন আছে। এগুলো কোনো এক মজলিসে আমি আগে হয়তো বলছিলাম, তাই দ্বিতীয়বার এখন বলতেছি না। শোনেন যে অমুক জায়গায় পীর আছেন, ওইখানে যান। পীর হওয়ার জন্য যে 12টি শর্ত আছে, কোনো না কোনো শর্তের অনুপস্থিতি তো ফিরে চলে আসেন। এইভাবে খুঁজতে খুঁজতে সংবাদ পাইলেন অমুক এলাকায় এক পীর আছেন, ওনার নাম হযরত খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি। দূর দরাজ থেকে সফর করে ওইখানে গেছেন। গিয়ে দেখেন অডেল সম্পদের মালিক। মনটা খারাপ হয়ে গেল যে এত বড় ধনী, এত সম্পদের মালিক আল্লাহ ওয়ালা হয় কি করে? মুরিদ হইলেন না। যেহেতু দূর থেকে সফর করে গেছেন, ছিলেন পরিশ্রান্ত ক্লান্ত, ওনার মসজিদে শুয়ে পড়ছেন। চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে অদৃশ্যভাবে দস্তগিরি করেন, সাহায্য করেন। এদেরকে বলা হয় মুওয়াফাক মিনাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে তৌফিক দেয়া হয়। ঘুমের মধ্যে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসর মাঠের ভয়াবহ অবস্থা। কোটি কোটি মানুষ হাসর মাঠে সমবেত। কি গরম, কি অবস্থা! এর মধ্যে আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। মানুষ হিসাব দিতেছে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি সিরিয়াল আসছে। উনি হিসাব দিতে গিয়ে দেখেন 1 পয়সার নেকির অভাবে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে। হায় হায় হায়, এখন করার কি আছে? অনেক কাকুতি মিনতি করলেন। আল্লাহ পাক বললেন যে না, এখানের আইন তো আইন। যে পর্যন্ত নেকির পাল্লা ভারী না হবে সেই পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না। অনেক কাকুতি মিনতির পর আল্লাহ পাক এতটুকু সুযোগ দিলেন, ঠিক আছে, কারোর কাছ থেকে যদি 1 পয়সার নেকি এনে দিতে পারো তাহলে জান্নাত পাবে। এই ছাড়া জান্নাতের আর কোনো রাস্তা নেই। ভাবলেন 1 পয়সার নেকি তো যাত্রার কাছেই তো পাওয়া যাবে। কিন্তু
হাসর মাঠের অবস্থা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, সকলে সকল থেকে ভাগবে, কে আবার কি চেয়ে বসে, কেউ কারোর পরিচয় দিবে না। কি ভয়াবহ অবস্থা। উনি ছুটে এসে পাইলেন ওনার এক অন্তরঙ্গ বন্ধুকে। বন্ধু মাত্র 1 পয়সা নেকির অভাবে জাহান্নামে জ্বলব, কত ত্যাগ স্বীকার করেছ দুনিয়াতে আমার জন্য, 1 পয়সা নেকি চাই, বেশি না। বন্ধু দিল ধমক, কে তুমি? আমার বন্ধুর পরিচয় নিয়ে আসছো, সরা এখান থেকে, আমি চিনি না তোমাকে। চিনল না। আসলেন ভাই বেরাদরের কাছে, চিনল না। আসলেন আব্বার কাছে, চিনল না। শেষ আশ্রয়স্থল আম্মার কাছে গিয়ে ধন্না দিলেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জামি। মা, আমার পিছনে আপনার কত ত্যাগ, কত কোরবানি, আমার সামান্যতম কষ্ট আপনি সইতেন না, সহ্য হইত না আপনার। মা নিজে কষ্ট সইতেন, কিন্তু আমাকে কষ্ট থেকে বাঁচিয়ে রাখতেন। মা, আপনার সে আদরের দুলাল জাহান্নামের আগুনে জ্বলবে, আপনার কি সহ্য হবে? মা মাত্র 1 পয়সা নেকি চাই। মনে কত বড় আশা, মা কি আর ফিরায় সন্তানকে? মা তো মা, এটা মা বোঝে, সন্তান বোঝে না। সন্তানের জন্য মায়ের কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। মাওলানা এহসান দানিশ লিখতেছেন, আমার চোখের সমস্যা দেখা দেয়, ডাক্তারের কাছে গেলাম, তখন আমি ছোট। ডাক্তার বলল এর চিকিৎসা হলো একমাত্র মানুষের তাজা রক্ত। তাজা রক্ত চোখে দিতে পারলে ভালো হবে, না হয় আর কোনো চিকিৎসা নেই। নিরাশ হয়ে গেলাম, কে আমাকে তাজা রক্ত দিবে? তখনকার যুগে তো আর সুইয়ের মাধ্যমে রক্ত বোতলে আনা যেত না, কল্পনা ছিল না। তো একদিন আমি ঘুমিয়ে আছি, হঠাৎ দেখি আমার চোখে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এমন লাগে কেন? ওই চোখ খুলে দেখি আমার মা তার আঙ্গুলের মাথা কেটে টিপে টিপে আমার চোখে রক্ত দিতেছেন। আল্লাহ, মা কি পরিমাণ মহব্বত সন্তানকে করে, সন্তান এটা বোঝে না। বুঝলে তো মাকে মাথায় নিয়ে হাঁটত, মায়ের পা ধুয়ে দিত। বোঝে না তো অসৎ ব্যবহার করে, আল্লাহ মাফ করুক। তো মায়ের দরবারে গিয়ে ধন্না দিলেন, কিন্তু হাসর মাঠের ভয়াবহ অবস্থা। মাও অস্বীকার করলেন, কে তুমি? আমার ছেলের পরিচয় নিয়ে আসছো, সরো এখান থেকে, আমি তোমাকে চিনি না। আল্লাহ, আর কোথায় পাবেন নাকি? নিরাশ হয়ে গেলেন। মা যেখানে ছিল। এর মধ্যে দেখেন পিছন থেকে কে যেন বসছে, শেখ ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান একটু দাঁড়াও। তাকায় দেখে খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায়। উনি বলতেছেন, দাঁড়াইলেন। উনি এসে জিজ্ঞেস করতেছেন, তুমি এত পেরেশান কেন, বিচলিত কেন? ভাবলেন যেখানে পিতা মাতা কাজে লাগেনি সেখানে এনি তো অচেনা মানুষ, এখনো তো আমি পরিচয় দেইনি, মুরিদ তো হইনি। বরং তার ব্যাপারে মন খারাপ করে শুয়েছিলাম, তার কাছে বললে কি লাভ হবে? না বলো। তো বললেন যে এই এই অবস্থা, আমি নিরাশ, কে আমাকে নেকি দিন। উনি ঘটনা শুনে 1 পয়সার নেকি বের করে দিয়ে দিলেন, নাও। নেকি এনে নেকির পাল্লায় তুলে দিলেন। নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা। জান্নাতের ফয়সালা হয়ে গেছে। এই সময় তার চোখ খুলছে। চোখ খুলে দেখতেছেন তিনি থরথর করে কাঁপতেছেন। কি ভয়াবহ অবস্থা, কম্পন তো এমনি সৃষ্টি হবে। খাজা ওবায়দুল্লাহ আহরার অদূরে বসা, দেখতেছেন এই অচেনা লোকটি কাঁপতেছে। কাছে এসে জিজ্ঞেস করছেন, বেটা তুমি কি, কোথা থেকে এসেছ, কেন এসেছ, এভাবে কাঁপতেছ কেন? এখন লজ্জা। যার শানে কুমন্তব্য করেছিলাম এ আল্লাহওয়ালা হতে পারে না, আর উনি ছিলেন বড় কবি। কবিতার একটি পংক্তিও তিনি বানিয়েছিলেন, না মরদাস্তাঁকে দুনিয়া দোস্তে দারাত। এভাবে দুনিয়া যে জমা করে রাখে সে আল্লাহওয়ালা হতে পারে না। এখন বলে, হযরত আমি আপনার কাছে আগে ক্ষমা চাই, কেন কাঁপতেছি, কেন আসলাম, কোথা থেকে আসলাম, আমি কি আগে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। কি তুমি কি করছো, কিসের ক্ষমা? তো বললেন যে আমি তো এসেছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখি আপনি অঢেল সম্পদের মালিক। মন খারাপ হয়ে গেল। এত দুনিয়া যে জমা করে রাখে সে আবার আল্লাহওয়ালা হয় কি করে?
আমি একটি পংক্তিও বানিয়েছিলাম, না মরদাস্তাকে দুনিয়া দোস্তেদারাত। সব শোনার পর হযরত আহরার বললেন, আব্দুর রহমান, এক পংক্তি তুমি বানিয়েছো, আরেক পংক্তি আমার থেকে শুনে নাও। না মরদাস্তাকে দুনিয়া দোস্তেদারাত, अगर दारद बराए दोस्तेदारात, अगर दारद बराए दोस्तेदारात। যেভাবে অর্থ সম্পদ জমা করে রাখে সে আল্লাহওয়ালা হতে পারে না। তোমার উক্তি ঠিক, তবে মনে রাখবে কোন আল্লাহওয়ালা যদি অর্থ সম্পদ এইভাবে জমা করে তো নিজের জন্য করে না, তোমার মতো আরেক আল্লাহওয়ালার জন্য করে, আল্লাহর দ্বীনের জন্য করে, নিজের জন্য নয়। কথা বুঝিয়ে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লিখেছেন, তো জিসতে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নাই কোমাশো নফরাবো ফরজান্দজান, নাই কোমাশো নফরাবো ফরজান্দজান। দুনিয়া কার নাম? তো দুনিয়া হলো আল্লাহ থেকে গাফেল থাকার নাম, অচেতন থাকার নাম, দূরে সরে থাকার নাম হইল দুনিয়া। সোনা রূপা, অর্থ সম্পদ, সন্তান সন্ততি, এগুলোর নাম দুনিয়া নয়। একজন ভিক্ষা করে, পয়সা মোটেও নেই, এমটি পকেট, কিন্তু পাক্কা দুনিয়াদার। আল্লাহ আল্লাহ করে কিসের জন্য? পয়সার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। যদি আল্লাহকে পাওয়ার জন্য এভাবে আল্লাহ আল্লাহ করতো, কবে আল্লাহর ওলি হয়ে যেত দুনিয়া। আরেকজন অডেল সম্পদের মালিক, কিন্তু সম্পদ তার অন্তরে নেই, সম্পদ পায়ের নিচে, অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, অন্তরে সুন্নতের পাবন্দি, পাক্কা দিনদার, কে দুনিয়াদার নয়। নায়কো মাসো নফরাবো ফরজান্দজান। তো হযরত জামি এখানেই মুরিদ হইলেন, পরবর্তীতে তাঁর থেকে খেলাফত হইলেন। হাসর মাঠের ভয়াবহ অবস্থা। আল্লাহ, আমার দাদা উস্তাদ আল্লামা সলিমুল্লাহ খান দামাত বারাকাতুহু পাঠান। পাঠানরা এমনই তো ওনাদের দেহ একটু বড় হয়, কাটা কাটা, আর ওনারা যদি কাউকে বড় বলেন কত বড় হবে। আমার দাদা ওস্তাদ বলতেছেন, আমাদের ছোটবেলার এক ওস্তাদ ছিলেন, দেহ বড়, গায়ে গোটা একটু বড় ছিলেন। তো বড় হওয়ার কারণে ছাত্ররা ওনাকে বলতো বেল। বেল মানে ষাঁড়, ষাঁড়। আর ওস্তাদ নিজের জায়গায় গদ তুলছেন, মাদ্রাসা বানাইছেন, জায়গা নিজের, ঘর বানাইছেন নিজে, পড়ান নিজে, ছাত্রদেরকে খাওয়ানো নিজে। ওনার বিবি পাকশা করলে উনি মাথায় করে খাবার এনে ছাত্রদেরকে খাওয়াই দিতেন। কত অবদান ছাত্রদের পিছনে। ছাত্ররা ওনাকে বলে বেল, বেল মানে ষাঁড়। উনি মাদ্রাসায় আসলে ছাত্ররা বলতো, হ্যাঁ ভাই হামারা বেল আ গয়া, আমাদের ষাঁড় এসে গেছে। মাথা থেকে বাড়ি গেলে বলতেন, হামারা বেল চলা গয়া, আমাদের ষাঁড় চলে গেছে। ওনার অগোচরে বলে, যেটা ছোট বাচ্চাদের স্বভাব। একদিন উনি মাদ্রাসায় আসলেন, এক ছাত্র আরেক ছাত্রকে বলতেছে, হ্যাঁ ভাই হামারা বেল তো আ গয়া, হ্যাঁ ভাই আমাদের ষাঁড় তো এসে গেছে। ওনার কানে আওয়াজটি পৌঁছছে। উনি ভাবলেন কারো ষাঁড় মনে হয় ছুটে চলে আসছে মাদ্রাসায়। উনি উঠে খোঁজ করতেছেন, ষাঁড় আসলো কি আবার ক্ষতি করে, নষ্ট করে, ষাঁড়টা তো দেখা যায় না। ছাত্র বলল, আমি শুনলাম ষাঁড় আসছে, ষাঁড় তো দেখি নাই। কেন বলল? খোঁজ করতে করতে দেখে আসলে তো বাস্তব ষাঁড় নয়, ওনাকেই বলছে ষাঁড়। মন খারাপ হওয়ার কথা। যে ছাত্রের পিছনে আমার এত শ্রম, জায়গা আমার, ঘর আমার, খাওয়াই আমি, পড়াই আমি, এত অবদান, আর এরা এর বিনিময় দিল, আমাকে ষাঁড় উপাধি দিল, আর পড়াবই না, মাদ্রাসা বন্ধ। মনের দুঃখে শুয়ে পড়ছেন, মাদ্রাসা বন্ধ। কিন্তু ওই যে বলছিলাম, মুওয়াফাক মিন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে কাউকে সিরাতে মুস্তাকিমের উপর কুদরতি হাত ধরে ধরে অটল রাখেন, এদেরকে ভ্রষ্ট হতে দেন না। ওনারও চোখ লেগে গেছে, দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। বিচার কার্য শেষ। এখন আর এক পর্ব বাকি, কৌসারাত পাড়ি দেয়া। এই পর্বটাও কেন? আল্লাহ পাক বিচার করে যখন দেখবেন কারো বদি বেশি নেকি কম, তো এরা যুক্তি দাঁড় করাবে সেখানে যে আল্লাহ
আসলে এই বদির দ্বারা কাছে আমি যাইনি। তাহলে তোমার আমল নামায় আসলো কিভাবে? বোঝেন না? আমাদেরকে সৃষ্টি করার সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। এরা কি আমাদের সপক্ষে পরামর্শ দিয়েছিল? দেয়নি। এরা বলছে আল্লাহ এরা তো মারামারি করবে, এদেরকে সৃষ্টি করে লাভ কি? আপনি তাদের পরামর্শ ব্যতি রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই দিন থেকে তো এদের সাথে শত্রুতা নেই। এই সারা জীবন শুধু লেখছে গুনাহ, আমি ধারে কাছেও যাইনি। যুক্তিতে মাশাআল্লাহ বড় সুন্দর। আল্লাহ পাক বলবেন যদি তাই হয় তো ঠিক আছে, তোমার জবান বন্ধ করে দিলাম। যে অঙ্গ দ্বারা যে গুনাহ সংগঠিত হয়েছে ওই অঙ্গ যদি সাক্ষী দিয়ে দেয়, তো সাধারণত মানুষের নিজের বাপ, বেটা, ভাই, বেরাদর, স্ত্রী এরা কি কখনো বিপক্ষে সাক্ষী দেয়? দেয় না। আর নিজের অঙ্গ তো আরো কাছের অঙ্গ, আমার বিপক্ষে সাক্ষী দিবে এটা তো কল্পনাও চলে না। তো জি আল্লাহ ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিলেন। ইয়াসিন সূরার মধ্যে আয়াত আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ, অন্য অঙ্গের জবান খুলে গেছে। এখানে হয়তো যুক্তিবাদীরা বলবে অঙ্গ কি কথা বলতে পারে? ভাই জিহ্বা তো একটা অঙ্গ নাকি, একটা গোশতের টুকরা। এই অঙ্গ যদি কথা বলতে পারে তো হাত, পা, নাক, কান, চোখ এরা কথা বলতে পারবে না কেন? যে আল্লাহ এই জিহ্বা নামে গোশতের টুকরায় কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ হাতও দিতে পারেন, পায়েও দিতে পারেন, নাকও পারেন, কানেও পারেন, চোখেও পারেন। তো এই অঙ্গ বন্ধ, অন্য অঙ্গের জবান খুলে গেছে। আল্লামা রুমি কি সুন্দরে বুঝাইলেন, রোজে মাহাশার হারনে হা পয়দা সাওয়াদ দেশে হক হর মুজরে মা রসওয়া সাওয়াদ দস্ত গুয়াদ মাঞ্চনে দুধ দিদা আম লব্ব গুয়াদ মাঞ্চনে বুসিদা আম চশমে গুয়াদ দিদা আম সোয়ে হারাম গোশে গুয়াদ সিদা আম তমরুল কালাম। হাত সাক্ষী দিয়ে দিবে আল্লাহ অমুকদের মাউজে চুরি করতে লেখা আছে, আমি সাক্ষী দিতেছি, আমার দ্বারাই করছে। চোখ সাক্ষী দিবে আল্লাহ ওই বেগানা মহিলা দেখছিল, বাচ্চাদের দিকে কুমনোভাব নিয়ে তাকাইছিল, আমি সাক্ষী দিতেছি সব সত্য। এ আমাকে ব্যবহার করার দরকার ছিল। অমূল্য সম্পদ দুইটি চক্ষু পাইছে, তোমার কালাম দেখবে তেলাওয়াতের জন্য, তোমার হাদিসের, তোমার রাসূলের হাদিস পড়বে হেদায়েতের জন্য, মসজিদের দিকে যাবে হেদায়েতের জন্য, দিনের কাজের দিকে যাবে হেদায়েতের জন্য। তা না করে সিনেমা হলের দিকে গেছিল, বেগানা মহিলার দিকে গিয়েছিল, গানবাদ্যের আসরের দিকে গিয়েছিল, টেলিভিশনের দিকে গিয়েছিল। সব সত্য, আমি সাক্ষী দিতেছি। গান বলবে আল্লাহ, গান শুনছে আমাকে দিয়া, আমি সাক্ষী দিতেছি সত্য। ঠোঁট বলবে আমাকে দিয়ে অমক বেগানা চুমু খেয়েছিল, সত্য। কি অবস্থা হবে? শেষমেশ তারপর স্বীকার করবেন। আল্লাহকে বলবেন যাও, এই যে সামনে একটা ব্রিজ যাকে আমরা বলি কৌসারা, এটা যদি ফাড়ে দিতে পারো এই ফাড়ে জান্নাত, যাও। খুব খুশি, ব্রিজ ফাড়ে দিলেই তো জান্নাত, আর কি লাগে? এরা খামাখা সারা জিন্দেগি কত নফল তাহাজ্জুদ, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, জিকির, আজকার, লেখাপড়া, এত কিছু, আর আমরা সেখানেও স্বাধীন, এখানেও ব্রিজ ফাড়ে দিলে তো জান্নাত, আর কি? বড় খুশি, রওনা করব। আল্লাহ, আমার দাদা ওস্তাদের ওস্তাদ বলতেছেন স্বপ্নে দেখলেন কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাব কার্য শেষ, এখন ওই ব্রিজ পাড়ে দেওয়ার পর্ব, আর সব শেষ। মানুষ দলে দলে চলছে পাড়ে দেওয়ার জন্য। উনি দেখতেছেন ওনার ওই ছাত্ররা যারা তাকে বেল বলে, ষাঁড় বলে, এরাও দেখতেছে খুব হাসি খুশি, মজাক তামাশা। ছোট ছাত্র যদি 5-7 জন একসাথে কোথাও রওনা হয়, মাশাআল্লাহ, ঠেলাঠেলি, গুতাগুতি, হাসি মজা, এইভাবে তো হই হুল্লো দেখে। এরা এভাবে ওইখানেও ঠেলাঠেলি, গুতাগুতি, হই হুল্লো করতে করতে দেখে কোলসারাত পাড়ে দিয়ে ওই পাড়ে চলে গেছে এরা সব। আর ওস্তাদ এই পাড়ে লড়খড় চেষ্টা করতেছেন, কিন্তু কুলেতে পারতেছেন না। ছাত্ররা ওই পাড়ে গিয়ে পিছনের দিকে তাকায় দেখে তাদের ওস্তাদ চেষ্টা করতেছে, কিন্তু পাড়ে দিতে পারতেছে না। ওইখানেও একজন বলতেছে, আরে ভাই দেখো হামারা বেল তো রহ গিয়া, আ नहीं सकता। আরে ভাই দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে, তো আসতে পারতেছে না। আর একজন বলে, আরে যাও, যাকে লেকে আও, তো যাও, যাইয়া নিয়ে আসো।
এই আরেকজনকে ঠেলা মারে, তুমি যাকে লেকে আও, তুমি গিয়ে নিয়ে আসো, ঠেলাঠেলি করতেছে। এর মধ্যে দুইজন উদ্বুদ্ধ হইছে, ঠিক है भाई चलो हम चलते हैं जाके लेके आते हैं, चलो আমরা যে নিয়ে আসি। দুইজন আবার ফিরে আসছে। পুলসারাত কয় হাজার বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। একবার গেল আবার আসলো, 60,000 হইল, আবার যাবে 90,000 হল। এই পারে এসে দুইজন ওস্তাদের দুই বাহু ধরে বিদ্যুৎ গতিতে একখানে এই পারে, ওই পারে পৌঁছার পর ওস্তাদের চোখ খুঁজছে। এতক্ষণ তো ঘুমে, দেখেন যে উনি কাঁপতেছেন, কম্পন সৃষ্টি হয়ে গেছে। দেখে কম্পন সৃষ্টি হওয়ার একটা কথা, কি ভয়াবহ অবস্থা। যদি ঘরে দিতে না পারতেন কি অবস্থা হইছে। এখন তওবা করতেছেন যে আল্লাহ, আমি আগে কি মনে মনে ভাবছিলাম যে মাদ্রাসা বন্ধ করে দেব আর পড়াবো না, এরা আমাকে ষাঁড় বলে, বেল বলে, আর পড়াবো না। আল্লাহ আমি তওবা করতেছি, আমি পড়াবো, মাদ্রাসা বন্ধ করব না। ষাঁড় কেন, বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, তারপরও আমি পড়াবো। আল্লাহ তুমি দেখাই দিয়েছ এরা আমার দুনিয়া ও আখিরাতের নাজাতের জরিয়া, নাজাতের উসিলা দেখাই দিয়েছ। আল্লাহ আমি বন্ধ করব না, আমার আগের সিদ্ধান্তের উপরে আমি তওবা করছি। হাসর মাঠের ভয়াবহ অবস্থা। আল্লাহ পাক কোনো না কোনো বাহানা চাইলে তো পার করতে পারেন। তার মধ্যে অনেক বড় একটি বাহানা হইল এ মাদারিসে কওমিয়া, জগতের কওমি মাদ্রাসাগুলো। এগুলো মনে করবেন যে কুলখারাপ পায়ে দেওয়ার জন্য একটা জাহাজ, এটার সাথে সম্পৃক্ত রাখবেন, এখানে উঠবেন তো ইনশাআল্লাহ সহজে পায়ে দিতে পারবেন। একজন এক হুজুরকে জিজ্ঞেস করেছিল যে সারা দুনিয়া আপনাদের বিরুদ্ধে কেন? কওমি মাদ্রাসার বিরুদ্ধে কাফেররা তো আছেই, আল্লাহ মাফ করুক, অনেক মুসলমানেরা মনে করে এরা বেকার সমস্যা, এরা অশিক্ষিত, এরা সমাজের বোঝা, এরা খামাখা এগুলো এখানে দিয়ে রাখছে, মানুষদের ছেলেদেরকে নষ্ট করতেছে, অনেকেরই ধারণা বলে, পত্র পত্রিকায় আসে। তো হুজুরকে জিজ্ঞেস করছে, বলেন তো কারণটা কি, কেন আপনাদের বিরুদ্ধে? হুজুর বললেন যে এই ডিপার্টমেন্টের লোক তো আপনি, আমার থেকে আপনি অনেক ভালো জানবেন, তো আপনারটা বলুন, যদি আমার সাথে মিল খায় তো আমার তো বলার দরকার নেই, মিল না খাইলে করে দেখি। উনি বললেন যে আমি তো এই লাইনে শুধু আপনাদের মাদ্রাসায় নয়, দেশ বিদেশে ঘুরছি। দেশ বিদেশে ঘুরার পর আমি দেখতেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম, সাহাবায়ে কেরামের মূল আদর্শ এটা আপনাদের মধ্যে আছে, কওমি মাদ্রাসায় আছে। তো এই জন্য দুনিয়া আপনাদের বিরুদ্ধে। আর অন্যান্য ইসলামের নামে আছে, চলতেছে, কিন্তু আসল ইসলাম নেই, সাহাবায়ে কেরামের আদর্শ নেই। তো এইভাবে চললে কাফের মুশরিকের সমস্যাও নেই। এই জন্য ওদের বিরোধিতা করে না, বিরোধিতা আপনাদের করে। বাস্তব কথা উনি বলে দিলেন। কারণ কওমি মাদ্রাসার মাপকাঠি কোরআন ও হাদিস, সাহাবায়ে কেরাম। এই জন্য এদের জীবন, এদের জীবনী আর তাদের জীবন, দারুল উলুম দেওবন্দের আকাবেরদের সম্পর্কে আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের মুখে বহুবার শুনেছি। तो साहबाए कराम की एक जमात भूले से पीछे रह गई, ये अकाबरे देवबंद है। तो साहबाए करामेर एक जमात भूले पिछने रये गेছে, এটা হলো এই দেওবন্দের আকাবের, দেওবন্দের ওলামায়ে কেরাম, এদের অনুসারী সাহাবায়ে কেরামের নমুনা এখানে আসলে তো পাওয়া যায়। রাত্রে যখনই আপনি আসবেন কেউ না কেউ দেখবেন ইবাদতে আছে কিংবা লেখাপড়ায় আছে। আলহামদুলিল্লাহ, মারামারি ধরাধরিতে নেই, ঝগড়া ফাসাদে নেই। এরা এক কাজ নিয়ে আসে যে কিভাবে নবীর সুন্নতের পাবন্দি করা যায়, কিভাবে কোরআন হাদিসের ইলম অর্জন করা যায়, কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া যায়, কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহর বান্দাদেরকে আনা যায়। এক ফিকির, এক খেয়াল, এক ধুন, এক মন, এক চেষ্টা, এক কোরবানি, এক ত্যাগ, এক কাজ নিয়ে আসে। এই জন্য দুনিয়াদের বিরুদ্ধে। তো হাসর মাঠের এই ভয়াবহ অবস্থা সামনে কিন্তু আসতেছে। আল্লাহ, বুখারী শরীফে একটি হাদিস আছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, বলতো কাঙ্গাল কাকে বলে? হুজুর এটা কি আর বলার অপেক্ষা রাখে? যার পকেটে পয়সা নেই, পেটে ভাত নেই, দেহে কাপড় নেই, থাকার ঘর নেই, এই তো কাঙ্গাল। না, এই কাঙ্গাল নয়।
তাহলে কাঙ্গালকে? তো কাঙ্গাল তো ওই ব্যক্তি যে নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠছে, কিন্তু বদির পাহাড় মাথায় নিয়ে জাহান্নামের দিকে রওনা করছে, এ হইছে কাঙ্গাল। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকের নেকি কোথায় যাবে, বদি কোথা থেকে আসবে? তো হুজুর বলছেন, দুনিয়া থাকা অবস্থায় সে ইবাদত করতো, অনেক নফল ইবাদত করতো, যার নেকি পাহাড় তুললো মাথায় নিয়ে হাসর মাঠে উঠছে, কিন্তু এর পাশাপাশি মানুষের হক নষ্ট করত। হক নষ্ট শুধু পয়সা মেরে খাওয়াই শুধু হক নষ্ট নয়, আরেকজনের ইজ্জত নষ্ট করলাম, এটাও হক নষ্ট। আরেকজনকে কষ্ট দিলাম, হক নষ্ট। ঘুমিয়ে আছে, আমি বিনা কারণে এমন এক শব্দ করলাম, তার ঘুম ভেঙে গেছে, তার হক নষ্ট। এমনকি আমি গাড়ি ব্যবহার করি, রাস্তা দিয়ে যেতেছি গভীর রাত, আমার গাড়ির আওয়াজ খুব বেশি, আমি চাইলে মেশিনটা ঠিক করায় আওয়াজ কমাইতে পারি, কিন্তু আমি এদিকে ভূক্ষেপ করি না। এই বড় আওয়াজে যেতেছি, মানুষের ঘুম ভাঙতেছে, তা হক নষ্ট করতেছি। আমি বাসে বসে আছি, আমার পাশে আরেকজনের বসার সিট, কিন্তু আমি আমার এই পাশে জায়গা খালি রেখে একবারে আরামসে বাবু সাহেব বসে আছি, আমার পাশের লোকটা ভালোভাবে বসতে পারতেছে না, তার বসতে কষ্ট হইতেছে, তার হক নষ্ট করতেছে। আমি বিড়ি খাইতেছি, সিগারেট খাইতেছি, আমার এই ধোঁয়া আরেকজনের ক্ষতি করতেছে, হক নষ্ট করতেছি। এইভাবে হাজারো লাখো হক আছে, নষ্ট করতেছি, এইদিকে আমরা ভূক্ষেপও করি না। এই লোকটা ইবাদত করতো, পাশাপাশি হক নষ্ট করতো। হাসর মাঠে উঠার পর হকদাররা গিয়ে ধরছে, আমাদের হক দাও। ওইখানে হক দিবে কি দিয়ে? ওইখানে তার টাকা পয়সা নেই, জায়গা জমি নেই। সেখানে হক দেওয়ার একটাই ব্যবস্থা, নেকি আর বদি, আদান প্রদান নেকি আর বদির মাধ্যমে হবে। হুকুম আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে, এর নেকিগুলো যারা হক পায় ওদেরকে দিয়ে দাও। কি হিসাবে দিবি? আদ-দুররুল মুখতার নামে কিতাবে লেখা আছে, ফতাওয়ায়ে বাজ্জাজিয়া নামে কিতাবে লেখা আছে, আল আসবাহ ওয়ান নাযায়ের নামে কিতাবে লেখা আছে। এক দানেক হকের বিনিময়, দানেক আরবি একটা ওজনের নাম, রূপার একটা ওজন। ওই পরিমাণ রূপা হিসাব করলে বেশির থেকে বেশি 5 টাকা হয়, 5 টাকা। তার মানে 5 টাকা পরিমাণ হকের বিনিময়ে 700 মকবুল নামাজ, যেগুলো জামাতের সাথে আদায় করেছে, এগুলো দিয়ে দেওয়া হবে। 5 টাকা হকের বিনিময়ে। সারা জীবনে পড়েছি কয় ওয়াক্ত, জামাতে পড়েছি কয় ওয়াক্ত, কবুল হয়েছে কয় ওয়াক্ত। তো জামাতের 700 মকবুল নামাজ দিয়ে দেওয়া হবে 5 টাকার হকের বিনিময়ে। এভাবে তার নেকি বন্টন শুরু হইল। তো নেকি সব শেষ, এখনো হকদার বাকি আছে, এবার কি দিবি? আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, এবার হকদারদের বদি এনে তাকে দিয়ে দাও। এখন ওদের গুনার বদি এর কাছে আসতেছে, আস্তে আস্তে ছিল তো একসময় নেকির পাহাড়, এখন হয়ে গেছে বদির পাহাড়। জাহান্নামের ফয়সালা নিয়ে জাহান্নামের পথে চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে উল্লেখ আছে, এই হইল কাঙ্গাল। এমন ভয়াবহ দিন, এমন ভয়াবহ অবস্থা আমাদের সকলের সামনে কিছু আসছে। হাসর মাঠে সকলকে সমাবেত হতে হবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন।